সুপ্রিয় দর্শক শ্রোতা, নিউ ইয়র্ক সময় এখন সন্ধ্যা 8টা। FM786.com প্রাইম নিউজে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি সাইদ রহমান। শুরুতেই সাদাকাহ ফাউন্ডেশন সংবাদ শিরোনাম। সব জরিপেই এগিয়ে রয়েছেন জো বাইডেন। যুক্তরাষ্ট্রে ওষুধের দাম কমছে 30 থেকে 90%। জাকাত ফাউন্ডেশন অব আমেরিকার ত্রাণ বিতরণ। ট্রাম্পকে সমর্থন জানালো মিশিগান পুলিশ। বাংলায় সম্প্রচারিত হবে হজের খুতবা। হিউম্যান ট্রায়ালের চূড়ান্ত ধাপে আমিরাতের ভ্যাকসিন। করোনা আক্রান্ত যাত্রীদের চিকিৎসা দেবে এমিরেটস। বাংলাদেশি রায়হানকে ফেরত পাঠাবে মালয়েশিয়া। যুক্তরাষ্ট্রের দিকে এগিয়ে আসছে শক্তিশালী ঘূর্ণিঝড়। করোনা আক্রান্ত বার্সা কিংবদন্তি জাভি হার্নান্দেজ। এতক্ষণ শুনছিলেন শিরোনাম, এবারে বিস্তারিত। শুরুতেই নিউ ইয়র্কের কমিউনিটি সংবাদ। নিউ ইয়র্কের করোনা পরিস্থিতি বর্তমানে নিয়ন্ত্রণে রয়েছে। গভর্নর অ্যান্ড্রু কুমোর দৃষ্টান্তমূলক নেতৃত্ব, নাগরিকদের সচেতনতা এবং জানা অজানা অনেক কারণেই এটি সম্ভব হয়েছে। এই অঙ্গরাজ্যে ভাইরাসটির টাইমলাইন বিশ্লেষণে দেখা গেছে, প্রথম রোগী শনাক্ত হয় মার্চ মাসের 1 তারিখে। 34 দিন পর অর্থাৎ 4 এপ্রিল আক্রান্তের সংখ্যা রেকর্ড করা হয় 12,274 জন। 10 এপ্রিল আক্রান্ত বিবেচনায় যুক্তরাষ্ট্র ব্যতীত বিশ্বের অন্য যে কোনো দেশকে ছাড়িয়ে যায় নিউ ইয়র্ক। 18 জুলাই পর্যন্ত এই রাজ্যে 50 লাখ মানুষের নমুনা পরীক্ষা করা হয়েছে। এর মধ্যে 4,06,305 জনের দেহে ভাইরাসটির উপস্থিতি পাওয়া যায়। অন্যান্য অঙ্গরাজ্যে করোনা ভাইরাসের দ্বিতীয় ঢেউ আঘাত হানলেও নিউ ইয়র্ক এখন পর্যন্ত সেটা এড়িয়ে যেতে সক্ষম হয়েছে। ব্রঙ্কস কমিউনিটির নেতৃবৃন্দের সঙ্গে নিউ ইয়র্কের ট্রাভেল এজেন্সি ডিজিটাল ট্রাভেলসের স্বত্বাধিকারী নজরুল ইসলামের মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। 19 জুলাই সন্ধ্যায় ব্রঙ্কসের একটি রেস্টুরেন্টে এই মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়। বর্তমান পরিস্থিতিতে ট্রাভেল ব্যবসার বিভিন্ন দিক নিয়ে আলোচনা করেন নজরুল ইসলাম। শিকাগো ভিত্তিক সংগঠন জাকাত ফাউন্ডেশন অব আমেরিকা সাধারণত দারিদ্র্যপীড়িত, যুদ্ধ ও প্রাকৃতিক দুর্যোগের কারণে আক্রান্ত দেশগুলোতে কাজ করে থাকে। তবে করোনাকালে যুক্তরাষ্ট্রের 9টি অঞ্চলে ত্রাণ বিতরণ কর্মসূচি হাতে নিয়েছে সংগঠনটি। সেই অনুযায়ী 21 জুলাই নিউ ইয়র্কের সিরাকুজ সিটির ঈসা বিন মারিয়াম মসজিদের সামনে ত্রাণ বিতরণ করা হয়। এ সময় সংগঠনের উপদেষ্টা ফাররাক রেজা, বিশিষ্ট কমিউনিটি অ্যাক্টিভিস্ট ডাক্তার সৈয়দ খান ও রিজিওনাল ম্যানেজার ইমরান আনসারি উপস্থিত ছিলেন। মুসলিম অমুসলিম নির্বিশেষে প্রায় 5 শতাধিক পরিবারের মধ্যে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে। গ্লোবাল দাওয়াহ চ্যানেল ITV USA এর প্রতি রোববারের ধর্মদর্শন ও সমাজ বিষয়ক বিশ্লেষণধর্মী অনুষ্ঠান প্রতিবিম্ব। 26 জুলাইয়ের আলোচনার বিষয় হজ ও বিশ্ব ভ্রাতৃত্ব। কুষ্টিয়া ইসলামী বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ডক্টর ইকবাল হুসাইনের সঞ্চালনায় অতিথি হিসাবে এবারের পর্বে উপস্থিত থাকবেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ও ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেডের শরিয়াহ বোর্ডের চেয়ারম্যান ডক্টর গিয়াসউদ্দিন তালুকদার। জ্যামাইকার আমেরিকান মুসলিম সেন্টার আসন্ন ঈদ উল আজহার 4টি জামাতের আয়োজন করেছে। এগুলো যথাক্রমে সকাল 6:30, 7:30, 8:30 ও 10টায় অনুষ্ঠিত হবে। ঈদের নামাজে যোগ দেওয়ার ক্ষেত্রে তারা কিছু বিধিনিষেধ আরোপ করেছে। বাসা থেকে অজু করে জায়নামাজ সঙ্গে নিয়ে যেতে হবে, মাস্ক পরিধান করতে হবে। 7 বছরের কম বয়সী কোনো শিশু এবং অসুস্থ ব্যক্তিকে ঈদের জামাতে অংশ নিতে নিষেধ করা হয়েছে। ফাহিম হত্যার ন্যায় বিচারের দাবিতে নিউ ইয়র্কের ডাইভার্সিটি প্লাজায় একটি মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। 25 জুলাই বিকেল 5টায় অনুষ্ঠিত হওয়া ওই মানববন্ধনে তরুণদের উল্লেখযোগ্য উপস্থিতি লক্ষ্য করা যায়। মানববন্ধনটি আয়োজনে সামনে থেকে নেতৃত্ব দিয়েছেন ট্রান্সফোটেক একাডেমির পরিচালক ও মুসলিম উদ্যোক্তা সংঘের ভাইস প্রেসিডেন্ট শেখ গালিব রহমান। করোনার এই সময়ে সুলভ মূল্যে ঘরে বসেই নিত্য প্রয়োজনীয় সব সামগ্রী কেনাকাটার সুযোগ নিতে আহ্বান জানিয়েছেন প্রযুক্তি নির্ভর ক্যারি করো গ্রোসারির উদ্যোক্তারা। 20 জুলাই নিউ ইয়র্ক নগরের জ্যাকসন হাইটসের ইটজি রেস্টুরেন্টে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এই তথ্য জানানো হয়। নিউ ইয়র্কের জ্যাকসন হাইটসে মোহাম্মদী সেন্টারের সার্ভিস উইং রমাদান ফাউন্ডেশনের ব্যবস্থাপনায় কোরবানির গোশত গ্রহণ ও বিনামূল্যে বিতরণের উদ্যোগ নেওয়া হয়েছে। গোশত গ্রহণ করা হবে কোরবানির দিন বিকেল থেকে পরদিন বিকেল 6টা পর্যন্ত। বিতরণ করা হবে কোরবানির পর দিন বিকেল 7টা থেকে সন্ধ্যা 8টা পর্যন্ত।
আমেরিকার মিশিগান অঙ্গরাজ্যের পুলিশ অ্যাসোসিয়েশন নভেম্বরের প্রেসিডেন্ট নির্বাচনে ডোনাল্ড ট্রাম্পকে সমর্থন জানিয়েছে। বিতর্ক শেষে 23 জুলাই এই সমর্থনের কথা জানিয়েছেন অ্যাসোসিয়েশনের প্রেসিডেন্ট জেমস টিগনানেলি। এক বিবৃতিতে জেমস বলেছেন, প্রেসিডেন্ট ট্রাম্প কখনো দেশে বিদেশে পুলিশ বাহিনীকে স্বীকৃতি দিতে কার্পণ্য করেননি। আগের প্রশাসন যথাযথ প্রক্রিয়া ছাড়াই পুলিশ বাহিনীকে দোষারোপ করেছে। তাই আমাদের প্রকৃত নেতৃত্ব দরকার। দরজায় কড়া নাড়ছে মার্কিন নির্বাচন। তার আগে সাম্প্রতিক জরিপের সবগুলোতেই ট্রাম্প পিছিয়ে রয়েছেন তার ডেমোক্রেট প্রতিদ্বন্দ্বী জো বাইডেন থেকে। যত দিন যাচ্ছে ট্রাম্প ও বাইডেনের মধ্যকার ব্যবধান তত বাড়ছে। ফলে ট্রাম্পের কপালে ভাবনার ভাঁজ। সেই কারণে মাস্ক পলিটিক্স থেকে শুরু করে জাতীয়তাবাদী উস্কানি কোনো কিছুকেই বাদ রাখছেন না তিনি। চীনের সঙ্গে নতুন করে উত্তেজনাকর পরিস্থিতি তৈরির নেপথ্যে পরবর্তী নির্বাচনের সমীকরণটি কাজ করছে, এমনটাই মনে করছেন বিশ্লেষকরা। এবারে অন্যান্য খবর। কোনো যাত্রী করোনা ভাইরাসে আক্রান্ত হলে তার চিকিৎসা এবং কোয়ারেন্টাইনে থাকার ব্যয়ভার বহন করবে এমিরেটস। দুবাই ভিত্তিক এই এয়ারলাইন্স বিশ্বের প্রথম কোনো বিমান সংস্থা যারা যাত্রীদের এই নিশ্চয়তা দিচ্ছে। এমিরেটসের পক্ষ থেকে জানানো হয়েছে, বিমানের সব ধরনের যাত্রীরাই এই সুবিধা পাবেন। আগামী 31 অক্টোবর পর্যন্ত এই সুবিধা কার্যকর থাকবে। যাত্রার পর কোনো যাত্রী আক্রান্ত হলে চিকিৎসার খরচ বাবদ সর্বোচ্চ $1,73,000 দেওয়া হবে। অন্যদিকে কোয়ারেন্টাইনে থাকতে হলে তাকে প্রতিদিন সর্বোচ্চ $100 করে দেওয়া হবে। এবারে মুসলিম বিশ্বের খবর। গবেষণার একেবারে শেষ ধাপে প্রবেশ করল সংযুক্ত আরব আমিরাতের করোনা ভাইরাস ভ্যাকসিন। আল আরাবিয়ার বরাতে জানা যায়, চীনা কোম্পানি সিনোফার্মের সঙ্গে অংশীদারিত্বের ভিত্তিতে এই গবেষণাটি করছে সংযুক্ত আরব আমিরাতের স্বাস্থ্য মন্ত্রণালয়। এটিই বিশ্বের প্রথম করোনা ভ্যাকসিন যা মানবদেহে পরীক্ষামূলক প্রয়োগের তৃতীয় ধাপে প্রবেশ করতে পেরেছে। এর আগে আমিরাতের স্বাস্থ্য মন্ত্রণালয় এই ভ্যাকসিনের পরীক্ষামূলক প্রয়োগে স্বেচ্ছাসেবী হিসাবে অংশ নেওয়ার জন্য আহ্বান জানিয়েছিল। জানা যায়, সেই আহ্বানে সাড়া দিয়ে 10,000-এরও অধিক মানুষ রেজিস্ট্রেশন করেছে। করোনা মহামারীর কারণে এবছর হজে অংশগ্রহণের সুযোগ সীমিত রাখা হয়েছে। তবে খুতবা সম্প্রচারে নেওয়া হয়েছে নতুন সিদ্ধান্ত। আরাফাত ময়দানে সমবেত মুসলমানদের উদ্দেশ্যে দেওয়া খুতবা বাংলা সহ মোট 10টি ভাষায় অনুবাদ করে সম্প্রচার করা হবে। প্রতি বছর জিলহজ মাসের 9 তারিখ আরাফার ময়দানে হজের খুতবা অনুষ্ঠিত হয়। সাধারণত আরবি ভাষাতেই এই খুতবা অনুষ্ঠিত হয়ে থাকে। তবে গত বছর 5টি ভাষায় এর অনুবাদ প্রচার করা হয়। এবছর সঙ্গে যুক্ত হলো আরও 5টি ভাষা। সংযুক্ত আরব আমিরাতের সংবাদ মাধ্যম গালফ নিউজের এক প্রতিবেদন থেকে এসব তথ্য জানা গেছে। এবারে বাংলাদেশ প্রসঙ্গ। কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরায় প্রচারিত একটি অনুসন্ধানী প্রতিবেদনে মালয়েশিয়ায় বসবাসরত অভিবাসীদের প্রতি দেশটির আইনশৃঙ্খলা বাহিনীর বর্ণ বৈষম্যমূলক ও বর্ণবাদী আচরণ নিয়ে সাক্ষাৎকার দেওয়ায় গ্রেফতার করা হয়েছে এক বাংলাদেশিকে। রায়হান কবির নামের এই অভিবাসীকে দেশে পাঠানোর কথা জানিয়েছে মালয়েশিয়া সরকার। দেশটির অভিবাসন কর্তৃপক্ষের মহাপরিচালক খায়রুল দাজাইমি এক বিবৃতিতে বলেছেন, এই বাংলাদেশি নাগরিককে দেশে ফেরত পাঠানো ছাড়াও চিরতরে মালয়েশিয়া প্রবেশ নিষিদ্ধ করতে তাকে কালো তালিকাভুক্ত করা হবে। আইটিতে স্কিল বাড়ানোর সুযোগ সহ স্কলারশিপ সুবিধা দিচ্ছে পিপল অ্যান্ড টেক। 2000 জন পাচ্ছেন অনলাইনে 100% স্কলারশিপের মাধ্যমে মোট 9টি যুগোপযোগী আইটি বিষয়ের ওপর স্কিল ডেভেলপমেন্টের সুবিধা। এর মধ্যে আছে মাইক্রোসফট অফিস, মাইক্রোসফট এক্সেল, ওয়েব ডিজাইন, ফটোশপ, ভিডিও এডিটিং। রেজিস্ট্রেশনের শেষ তারিখ 20 আগস্ট পর্যন্ত। ক্লাস শুরু হবে 1 সেপ্টেম্বর থেকে। আগ্রহীরা পিপল অ্যান্ড টেকের ওয়েবসাইটে গিয়ে রেজিস্ট্রেশন করতে পারেন। FM 786 প্রাইম নিউজে এবার একটি বিরতির পর ফিরে এসে জানাবো আরও কিছু গুরুত্বপূর্ণ খবর। সাদাকা ফাউন্ডেশন USA মার্কিন যুক্তরাষ্ট্র ভিত্তিক সাহায্য সংস্থা। জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে বিপন্ন মানবতার পাশে সব সময়। করোনা মহামারীর এই দুর্যোগে 7 দিন 24 ঘন্টা আপনার পাশে আছে সাদাকা ফাউন্ডেশন। আপনিও সাথে থাকুন। হটলাইন নাম্বার 7182009222। বিরতির পর আবারও স্বাগত FM 786 প্রাইম নিউজে, সঙ্গে আছি সাইদ রহমান। এবারে যুক্তরাষ্ট্রের আরও খবর।
যুক্তরাষ্ট্রের হাওয়াই দ্বীপপুঞ্জের দিকে এগিয়ে আসছে পৃথিবীর সবচেয়ে শক্তিশালী সামুদ্রিক ঘূর্ণিঝড় ডগলাস। শক্তিধর এই ঝড়ের গতিবেগ ঘন্টায় 120 মাইল তথা 193 কিলোমিটার। কেন্দ্র থেকে অন্তত 25 মাইল বিস্তৃত হয়ে এটি এগিয়ে আসছে। যুক্তরাষ্ট্রের ন্যাশনাল হারিকেন সেন্টার জানিয়েছে, স্থানীয় সময় শনিবার রাত কিংবা রোববার সকালে হাওয়াই অঙ্গরাজ্যে আঘাত হানতে পারে ডগলাস। এ সময় শক্তিশালী ঝোড়ো হাওয়া, ভয়ঙ্কর ঢেউ এবং ভারী বৃষ্টিপাত হতে পারে ওই এলাকায়। যুক্তরাষ্ট্রে ওষুধের দাম 30 থেকে 90% পর্যন্ত কমাতে নির্বাহী আদেশ জারি করেছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। মধ্যস্বত্বভোগীদের কমিশন বন্ধ সহ 4টি আদেশে স্বাক্ষর করেছেন তিনি। সরাসরি রোগীর কাছে বাড়তি ছাড়ে উৎপাদনকারী প্রতিষ্ঠান থেকে ওষুধ সরবরাহের পাশাপাশি বিভিন্ন দেশ থেকে স্বল্পমূল্যের ওষুধ আমদানি, ইনসুলিনের মূল্য হ্রাসে ব্যবস্থা নেওয়া এবং অন্যান্য দেশের সাথে তুলনাভিত্তিক মূল্য তালিকা তৈরির নির্দেশ দেওয়া হয়েছে। শিগগিরই হোয়াইট হাউস থেকে একটি স্বাস্থ্য বিল প্রস্তাব দেওয়া হবে বলেও জানিয়েছেন ডোনাল্ড ট্রাম্প। এবারে খেলার খবর। বার্সেলোনা কিংবদন্তি, স্পেনকে 2টি ইউরো এবং 1টি বিশ্বকাপ উপহার দেওয়া ফুটবলার জাভি হার্নান্দেজ করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন। তিনি নিজেই গণমাধ্যমকে এই তথ্য জানিয়েছেন, তবে তার শরীরে কোনো উপসর্গ নেই। জাভি বর্তমানে রয়েছেন কাতারের আল সাদ ক্লাবের কোচ হিসেবে। বার্সা ছাড়ার পর আল সাদের ফুটবলার ছিলেন তিনি। এরপর এই ক্লাবেই কোচ হিসেবে দায়িত্ব পালন করছেন। সম্প্রতি বার্সা কোচ হিসেবে যোগ দেওয়ার গুঞ্জন উঠেছিল, যদিও জাভি জানিয়েছেন এ ব্যাপারে তার ইচ্ছে আছে, তবে এখনই নয়। FM786.com প্রাইম নিউজ এখনকার মতো এ পর্যন্তই। বিদায় নেওয়ার আগে আবারও জানিয়ে দিচ্ছি সাদাকাহ ফাউন্ডেশন প্রধান খবরগুলো। সব জরিপেই এগিয়ে রয়েছেন জো বাইডেন। যুক্তরাষ্ট্রে ওষুধের দাম কমছে 30 থেকে 90%। জাকাত ফাউন্ডেশন অব আমেরিকার ত্রাণ বিতরণ। ট্রাম্পকে সমর্থন জানালো মিশিগান পুলিশ। বাংলায় সম্প্রচারিত হবে হজের খুতবা। হিউম্যান ট্রায়ালের চূড়ান্ত ধাপে আমিরাতের ভ্যাকসিন। করোনা আক্রান্ত যাত্রীদের চিকিৎসা দেবে এমিরেটস। বাংলাদেশি রায়হানকে ফেরত পাঠাবে মালয়েশিয়া। যুক্তরাষ্ট্রের দিকে এগিয়ে আসছে শক্তিশালী ঘূর্ণিঝড়। করোনা আক্রান্ত বার্সা কিংবদন্তি জাভি হার্নান্দেজ। সবাই ভালো থাকুন, সুন্দর থাকুন, এই শুভকামনায় আজকের মতো বিদায় নিচ্ছি আমি সাইদ রহমান।